আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। নির্বাচনের আগেই এবার ফলাফল বের হয়ে গেল। বিএনপি নাকি 2/3 আসনে যেতে সরকার গঠন করতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র 2 দিন বাকি। দীর্ঘ 18 বছর পর সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। তাই এই নির্বাচন ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠানে এই নির্বাচনে কারা এগিয়ে আছে এই প্রশ্নের একটা স্পষ্ট ইঙ্গিত মিলেছে দেশি গণমাধ্যম দৈনিক ইনকিলাবের সর্বশেষ জরিপে। ইনকিলাব 300 আসনের মধ্যে 53টি সংসদীয় আসন ও 8টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই জরিপ পরিচালনা করেছে, যেখানে অংশ নিয়েছেন মোট 9,669 জন ভোটার। জরিপের ফলাফল অনুযায়ী 60.60% ভোটার মনে করেন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে যাচ্ছে। বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন জোটের পক্ষে মত দিয়েছেন 29.08% ভোটার। জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই জানিয়েছেন তারা নিজেরাও বিএনপিকে ভোট দেবেন। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সম্ভাব্য ফলাফল নয়, বরং ভোটারদের মনোভাবের একটি স্পষ্ট প্রতিফলন। আসন ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় জরিপে অন্তর্ভুক্ত 53টি সংসদীয় আসনের মধ্যে 43টি আসনে বিএনপি এগিয়ে, যেখানে জামায়াতের নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে 10টি আসনে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও বিএনপি এগিয়ে রয়েছে। তাদের পক্ষে গিয়েছে 5টি বিশ্ববিদ্যালয়ের ফলাফল, আর জামাতের পক্ষে 3টি। জরিপে অংশ নেওয়া ভোটারদের একটি বড় অংশ মনে করেন দীর্ঘ 1.5 যুগ ধরে রাজপথের আন্দোলন, নির্যাতন, নিপীড়ন সহ্য করা এবং বড় রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে সক্রিয় থাকার কারণে বিএনপি এবারের নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে। এছাড়া বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও দলীয় ঐতিহ্যকে বিজয়ের বড় কারণ হিসেবে দেখছেন ভোটাররা। প্রধানমন্ত্রী কে হতে পারেন এমন প্রশ্নের জবাবে 60.70% ভোটার মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তাদের মতে দলীয় নেতৃত্ব, জনপ্রিয়তা এবং পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশায় তারেক রহমানকে এগিয়ে রেখেছে। নির্বাচনী নিরপেক্ষতা নিয়েও আশাবাদী ভোটাররা। জরিপের 85%-এর বেশি ভোটার মনে করেন এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, যা ভোটারদের অংশগ্রহণ আরও বাড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। জরিপে অংশ নেওয়াদের মাঝে গণভোটে 79.52% ভোটার হ্যাঁ ভোটের পক্ষে, না ভোট দিবেন 15.45%, আর গণভোট নিয়ে কোনো মতামত নেই 5.03%। নাভিদ হাসান, সোনালী নিউজ।